ও বুঝতেছে না কি করবে, কাঠি নিবে না খাবার খাবে। এই যে ঘুঘুর বেবি আসতেছে দৌড় পেড়ে, দারুণ লাগে না? ও কিন্তু এই যে ওইটার ভিতরে ছিল। হ্যাঁ, আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে একবারে দৌড় পেড়ে চলে আসছে। দেখা যাক কিরকম ব্রিডিং করে। আর এইখানে নামো, কার এইটা ভাল লাগে বলেন তো? হ্যাঁ কবুতর পিপল, নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। ঢাকার আবহাওয়া ইদানিং এত পরিমাণ জোস, মানে ঠান্ডা, মেঘলা, হালকা হালকা বৃষ্টি, এরকম অবস্থা। তো আমি ভিডিও করতেছি আজকে, বাট জানি না এটা কবে আপলোড করব। ওই ক্ষেত্রে যে কাজটা করবো সেটা হচ্ছে যে আকাশ তো ভালো পরিমাণ মেঘলা, এখন এই শুকনো অবস্থা থাকতেই কবুতরগুলোরে খাবার দিয়ে দিব। বৃষ্টি নেমে গেলে দেখা যাইতেছে যে এই যে সুন্দর এখানে যে পরিবেশটা আছে, যদিও মেসটা ভালো পরিমাণ নোংরা, সপ্তাহে একদিন আমার ক্লিন করা লাগে, মাঝে মাঝে 2 দিনও করি। বাট এই বৃষ্টিটা আমার আগেই আমি কবুতরগুলোরে খাবার দিয়ে দিব, কেননা জায়গাটা শুকনো আছে। কিছুক্ষণ আগে হালকা পরিমাণ বৃষ্টি পড়ছে, টিনের চাল থেকে যে ফোঁটাগুলো পড়ছে ওইগুলা। খাবার দেওয়ার আগে একটু আপডেট দিই। এখানে বাজরিগারের ওর মেলটা মারা গেছে, দেন ও কন্টিনিউ এখনও তাদের যেতেছে, মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে ডাকে। আর আমার নিচের এই পেয়ারটা ভদ্র হয়ে গেছে। ওকে, ওরা 3টা ডিম দিছে, তার মধ্যে 2টা ডিম দিয়ে কয়েকদিন গ্যাপ দেওয়ার পরবর্তীতে এখন মাদি গিয়ে ওই যে ডিমে তা দেওয়া স্টার্ট করছে। 2টা ডিম নিয়ে তা দিতেছে ও। আর এইখানে ও বারবার নিচে নেমে যেতেছে, আমি জানি না যে ও বারবার কেন নিচে নামতেছে। পেটে কিন্তু যথেষ্ট পরিমাণ খাবার আছে, বাট তারপরও বারবার নিচে নেমে যেতেছে। আর এইখানে আমি যে কাজটা করছি, আমি ফেসবুক পোস্টে যেটা আপনাদেরকে জানাইছিলাম যে বাচ্চা ছোট বড় হইলে কি করবেন। হ্যাঁ, তো ওইখানে আরেকটা জিনিস আমার বলতে খেয়াল নাই, সেটা হচ্ছে যে এইখানে দেখেন, এই যে ওর সাথেরটা কিন্তু এইটা। হ্যাঁ, কি করছে, ওর সাথেরটা কিন্তু হচ্ছে এইটা, ওর সাথেরটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সাইজে, বাট ও ছোট। তো এই আপনারা করতে পারেন যে সেম সাইজের বেবি এইভাবে চেলে দিতে পারেন আরেকটার তলে। বাট এটার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে অবশ্যই আপনার এই কবুতর সম্পর্কে আইডিয়া রাখতে হবে। হ্যাঁ, কেননা অনেক কবুতর আছে বা কবুতরের জোড়া আছে যে অন্য বাচ্চা আপনার ছেলে দিলে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে না, পছন্দ করে না, সেক্ষেত্রে কবুতর ঠুকরিয়ে মেরে ফেলে, বাচ্চা ঠুকরিয়ে আহত করে একবারে মেরে ফেলে রক্তাক্ত করে। তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এইটা যেহেতু একটা মোটামুটি একটু রিস্কি উপায় কবুতরের বাচ্চা মানে সমান করার জন্য। দেখেন ওদের 2টারই কিন্তু প্রায় সমান সাইজ, বরঞ্চ এইটার আরও ছোটো, মানে বড় দেখা যেতেছে এটার তুলনায়। বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এখন যেহেতু খাবার টাবার ঠিক মতো পাইতেছে। বাট ওইটা কিন্তু অনেক বয়স্ক, ওই যে সাথেরটা হচ্ছে এটা। ওকে, বাট এভাবে কয়েক পেয়ার থাকলে দেখা যাচ্ছে যে ছেলে টেলে বড় করা যায়। বাট আপনার অবশ্যই পেয়ার সম্পর্কে আইডিয়া রাখতে হবে, যেটা কিছুক্ষণ আগে বললাম যে অনেক কবুতর আছে অন্য বেবি অ্যাকসেপ্ট করে না, মানে গ্রহণ করে না, সেক্ষেত্রে ঠুকুর দিয়ে মেরে ফেলে। ইনফ্যাক্ট দেখা যাচ্ছে যে আপনার ওর যে নিজের বাচ্চা ওইটারও তখন আর অ্যাকসেপ্ট করে না, নতুন ব্রিডিং প্রসেস শুরু করে এই বাচ্চাগুলোরে মেরে। ঠিক আছে, তো এটা খুবই রিস্ক একটা ব্যাপার, ওই কারণে আমি ওইখানে শেয়ার করি নাই, মানে আর্টিকেলটার মধ্যে শেয়ার করি নাই। হোপফুলি ওদের বাচ্চাও সিমিলার সাইজ হয়ে যাবে। আর মোটামুটি এই সিজনে সবগুলোর থেকে আমি জোড়া বাচ্চা পাইছি। জাস্ট এইখানে যে কাজটা হয়েছে গ্রিবাজের, ওদের ডিমের ভিতরে বাচ্চাটা মারা গেছিলো। তো এই ক্ষেত্রে আমি জানাবো যে কেন মারা গেছিলো, বাট আদার্স একটা পাখির ডিম দিছিলাম ওইটার তলে, ওই কারণে মারা গেছিলো। আদারওয়াইজ আমি 2টা বাচ্চাই পাইতাম। এই যে বাজরিগারের মাদিটা বের হয়েছে, ওর মেলটারে প্রচণ্ড পরিমাণে ও খুঁজে। কি বড় বড় কাঠি নিয়ে আসছে ওরা, দেখেন। ওকে, এগুলো একটু আমি ভেঙে দিই, এগুলো দরকার আছে ওদের, তাই নিয়ে আসে। ও বুঝতেছে না কি করবে, কাঠি নিবে না খাবার খাবে। এই যে ঘুঘুর বেবি আসতেছে দৌড় পেড়ে, দারুণ লাগে না? ও কিন্তু এই যে ওইটার ভিতরে ছিল। হ্যাঁ, আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে একবারে দৌড় পেড়ে চলে আসছে। ওয়েল, আর এইখানে এ হচ্ছে নুরি এবং ওর বয়ফ্রেন্ড, জোড়া দিয়ে দিছি, হাজব্যান্ড হয়ে গেছে। ওরা জোড়া কিন্তু নিয়ে নিছে। হ্যাঁ, ওদের অ্যাক্টিভিটি ওইটাই বলতেছে, ওরা জোড়া নিয়ে নিছে। তো দেখা যাক ওরা ব্রিডিং কীরকম করে। বাট যদি আমি মিটিং দেখি নাই, নর কবুতরটার ফেদারের প্রবলেম আছে। হ্যাঁ, দেখা যাক কীরকম ব্রিডিং করে। আর এইখানে নামো,
কার এইটা ভাল লাগে বলেন তো? এটা কোনো একটা কথা? আমি ওপরে দিছি যেন খাবারটা একদমই মানে ময়লা না করতে পারে, নোংরা না করতে পারে, সেই যেই লাউ ওই কদু, সেই ময়লাই করলো। এই ওদের নিয়ে আমি খুবই মানে আপসেট এই ব্যাপারটা নিয়ে, যে ওরা মানে এত জায়গা থাকতে খাবারের ওপর পরবর্তীতে এই মালসার ওপর গিয়ে মানে এত অত্যাচার কেন করে। এই জিনিসটা খুবই একটা বিরক্তকর ব্যাপার ওদের, একেবারে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। ওয়েল, ঢাকাতে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আকাশ এটাই বলতেছে, এবং আমি ওয়েদারও চেক করছি। তো রিস্কটা নিব না, কবুতরগুলারে বাইরে ছেড়ে রাখছি, ওরা ওদের মন মতো ঘুরবে ফিরবে, খাবে, যার যার মন চায় স্নান করবে, বৃষ্টিতে ভিজবে, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, ছেড়ে দিছি ওদের মতো ওরা থাকুক। আর এখানে খাবার দিয়ে দিচ্ছি, একটু পর বাচ্চাগুলারে দমায় খাওয়ানো স্টার্ট করবো। ওকে, আর ওদের জন্য আমি একটা ব্যবস্থা গ্রহণ করব যেন খাবার বিন্দুমাত্রা নোংরা না করতে পারে, ঠিক আছে? ওই ব্যাপারটা খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করবো। ওয়েল, তো এই হচ্ছে আজকের ভিডিও। দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো হোক আপনাদের সকলের পেটস। নমস্কার।